হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো চিকেন মোমো। এর সাথে তৈরি করব মোমোর জন্য চিকেন স্যুপ আর মোমোর জন্য চাটনি। তার কথা বলবো ভিডিওটি একদম শেষে। রেসিপিটি ভালো লাগলে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বেল আইকনটা প্রেস করা না থাকলে কোনোভাবেই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছবে না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে প্রথমে আমরা তৈরি করব মোমোর জন্য মাংসের পুরটা। এখানে 500 গ্রাম চিকেন কিমা আছে। মাংসের কিমাটা যেন অবশ্যই বোনলেস হয়। খুব মিহি করে কাটা পেঁয়াজ কুচি 5 টেবিল চামচ, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। রসুন বাটাটাকে 1.5 টেবিল চামচ পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক কুচি 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি সাদা অংশটা নিয়েছি। পেঁয়াজ শাকের সবুজ অংশটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এটাকে একটু কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল চামচ পরিমাণে। এটা স্বাদ অনুযায়ী কিন্তু বাড়ানো কমানো যাবে। ধনেপাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। লেবুর রসের বদলে সাদা ভিনিগার ব্যবহার করা যাবে। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণে। গোলমরিচের গুঁড়োটা সবসময় ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন। মাখন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। মাখনের বদলে চিকেনের ফ্যাট বা ডালদাও কিন্তু ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ। আপনি চাইলে কিন্তু এর মধ্যে 1 চা চামচ পরিমাণে সোয়া সসও ব্যবহার করতে পারবেন। এরপরে সবকিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই মোমোর জন্য চিকেনের পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। আপনি চাইলে এটাকে এখনই কিন্তু ব্যবহার করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে তা না করাই ভালো। এখন আমি আরেকটা ছোট্ট কাজ সেরে রাখবো। এগুলো মাংসের কিমা, যেসব মাংস থেকে হয়েছে সেই হাড়গুলোর গায়ে এখনো কিছু কিছু মাংস লেগে আছে। আর এর সঙ্গে নিয়েছি 1/4 কাপ পরিমাণে ছোট ছোট মুরগির মাংসের টুকরো। এর বদলে কিন্তু মাংসের পুরের জন্য যে মাংসের কিমা আমরা ম্যারিনেট করে রেখেছি, সেখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করা যাবে। মাংসের হাড় এবং মাংসের টুকরোগুলো আমি স্যুপের জন্য ব্যবহার করব। যদিও স্যুপে কোনো ম্যারিনেশন প্রসেস থাকে না, কিন্তু আমি শুধুমাত্র এই স্যুপটাতে এই ম্যারিনেশন প্রসেসটাকে প্রেফার করি। তাতে আমি দেখেছি স্যুপটার স্বাদ অনেক বেশি ভালো হয়। অন্য একটা পাত্রে মাংসের হাড় এবং মাংসের টুকরোগুলোকে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসের বদলে কিন্তু সাদা ভিনিগার ব্যবহার করা যাবে। 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে সোয়া সস, স্বাদ মতো লবণ। তবে যেহেতু সোয়া সস ব্যবহার করেছি, লবণটার পরিমাণটা কিন্তু একটু কম রাখতে হবে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মেশানো হয়ে গেছে, আমি এটাকে ঢেকে রাখছি। আমি যে কথাটা আগেই বলেছিলাম, মোমোর পুরটাকে কিন্তু এখনই ব্যবহার করতে পারবেন বা মোমোর স্যুপটাকেও কিন্তু এখনই তৈরি করতে পারবেন। তবে মোমো এবং মোমোর স্যুপের স্বাদ অনেকটা বেশি ভালো হবে যদি এগুলোকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেশন করা হয়। তবে ব্যবহার করার আধ ঘন্টা আগে কিন্তু বের করে আনতে হবে। এবার আমরা একে একে তৈরি করব মোমোর ডো এবং মোমোর র্যাপার্স এবং শেপগুলো।
মোমোর ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। খুব ভালো করে লবণ এবং তেলটাকে সম্পূর্ণ ময়দাটার সাথে এইভাবে ঘষে ঘষে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি। ডোটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে ব্যবহার করব। মোমোর ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত কোনোটাই হবে না। এই মুহূর্তে পাল্লাটা সামান্য হলেও শক্তের দিকেই কিন্তু থাকবে। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু লাগেনি, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে জল এখনো রয়ে গেছে। ডোটা কেমন হয়েছে তা আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব একটা শক্ত বা নরম কোনোটাই কিন্তু হয়নি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 থেকে 45 মিনিট। তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এই ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। যে ডো বলটা আমি ব্যবহার করব সেটা বাদ দিয়ে বাদবাকিটা ঢেকে রেখে দিচ্ছি, নইলে বায়ুর সংস্পর্শে শক্ত হয়ে যাবে। যেখানে বেলবো সেই জায়গাটায় আমি ময়দা ছড়িয়ে ডো বলটাকে ভালো করে ময়দার মধ্যে কোট করে খুব বড় এবং একটা পাতলা রুটি আমি তৈরি করে নেব। বেলার সময় প্রয়োজন হলে ময়দা কিন্তু ব্যবহার করা যাবে। রুটিটা যেমন আকৃতিরই হোক না কেন সেটাকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এখানে আকৃতিটা কিন্তু কোনো ফ্যাক্টর না। রুটিটা কতটা পাতলা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখি রুটিটার ভেতর দিয়ে কিন্তু আমার হাতটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। মোমোর র্যাপারগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি। এই বাটির বদলে আপনারা কিন্তু যে কোনো একটা গ্লাস, কুকি কাটার, বিস্কুট কাটার ইত্যাদিও কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে ছোট ছোট লেচি করে বেলে নিয়েও মোমো র্যাপার কিন্তু তৈরি করতে পারবেন। একসাথে অনেকগুলো ঝটপট তৈরি হয়ে যায় বলে আমি এইভাবেই সবসময় করে থাকি। তবে র্যাপারগুলো কিন্তু এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। দেখুন এর ধারগুলো কিন্তু এখনো মোটা আছে। এই ধারগুলোকে এবার বেলে নিয়ে পাতলা করে নিতে হবে, নইলে খাওয়ার সময় ধারগুলো কাঁচা থেকে যাবে। মোমোর র্যাপারটা যতটা পাতলা হবে মোমোটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমি ধারগুলোকে বেলে নিয়ে দেখুন কতটা পাতলা করে নিয়েছি। আগের আমাদের ধারগুলো কতটা মোটা ছিল আর এখন কতটা পাতলা হয়ে গেছে। এইভাবেই আমি সব র্যাপারগুলোকে তৈরি করে নেব। এবার চলে যাব শেপ তৈরি করতে। একটা মোমো র্যাপার নিয়ে তার চারদিকে আমি ভালো করে একটু জল লাগিয়ে নিলাম। মাঝখানে বসিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে পুরটা। ধারগুলো একসাথে করে ভালো করে চেপে চেপে পাতলা করে নিতে হবে। এরপরে প্রান্তভাগ দুটো একে অপরের সাথে আটকে দিতে হবে। লাগানোর জন্য জল ব্যবহার করতে হবে, নইলে অনেক সময় ভাপানোর সময় এটা খুলেও যেতে পারে। এবার দ্বিতীয় শেপটা একইভাবে একটা মোমো র্যাপার নিয়ে নিয়েছি। চারদিকে জল লাগিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে মাংসের পুর। এটা 3 কোণা শেপের হবে। ধারগুলোকে খুব ভালো করে কিন্তু চেপে চেপে পাতলা করে দিতে হবে। আমি যে শেপগুলো তৈরি করা দেখিয়েছি এখানে সেগুলো খুবই সহজ এবং চটপট তৈরি হয়ে যায়। এটা 3 নাম্বার। ঠিক একইভাবে চারদিকে জল লাগিয়ে মাঝখানে মাংসের পুর বসিয়ে দিয়েছি। এবার প্রান্ত ভাগটা একটু আটকে মেয়েদের কুচির মতো কতগুলো প্লিট দিয়ে নেব। প্লিটগুলো একটু ছাড়া ছাড়া হবে। ধারটাকে খুব ভালোভাবে আটকে দিয়ে মুখটাকে খুব ভালো করে কিন্তু চেপে চেপে পাতলা করে নিতে হবে। এটা দেখতে অনেকটা কিন্তু মেয়েদের পার্সের মতো লাগে।
এবার চলে এসেছি 4 নম্বর শেপটায়। এই শেপটা দেখতে যতটা কঠিন মনে হয়, তৈরিটা করতে ততটাই কিন্তু মজা লাগে। ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে সেটা কিন্তু বুঝতে পারবেন। এর বাঁধনটা অনেকটা মেয়েদের বেনুনির মতো হয়। দুদিক থেকে চেপে নিয়ে একসাথে করে একটু বসিয়ে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার এটা দেখুন মেয়েদের বেনুনির মতো কিন্তু দেখতে হয়েছে। 5 নম্বর শেপ। প্রথমে মেয়েদের পার্সের মতো যে শেপটা দেখিয়েছিলাম সেইভাবে এটাকে একটু তৈরি করে নিতে হবে। ধারটা ভালো করে চেপে লাগিয়ে দিলাম। এবার মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে জল লাগিয়ে একটা ধারের সাথে আরেকটা ধারকে খুব ভালোভাবে আটকে দেব। এটা দেখতে কিন্তু পুটলির মতো হয়। এবার 6 নম্বর শেপ। চারদিকে জল লাগিয়ে মাংসের পুরটা বসিয়ে দিয়েছি। এইভাবে ধারগুলো একসাথে করে চেপে চেপে লাগিয়ে পাতলা করে নিতে হবে। তারপর রশি বা দড়ির মতো পাক দিতে দিতে ধারগুলোকে মুড়ে ফেলতে হবে। ছয়টা শেপই আমি তৈরি করে দেখিয়ে দিলাম। আমি বাদ বাকি মোমোগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। মোমো ভাপানোর জন্য এখানে আমি মোমো পটের একটা মোমো ট্রে ব্যবহার করেছি, আর পট ছাড়া ব্যবহার করেছি একটা ঝাঁঝরিকে। প্রথমে দুটো পাত্রকেই কিন্তু তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। এবার দুটো পাত্রের মধ্যে বসিয়ে দিলাম মোমোগুলোকে। একটু খেয়াল রাখতে হবে দুটো মোমোর মাঝখানে যেন খানিকটা জায়গা ফাঁকা থাকে, কারণ ভাপানোর পর মোমোগুলো একটু বড় হয়ে যাবে, নইলে একটা অপরটার গায়ে কিন্তু আটকে যাবে। মোমোর জন্য চিকেন স্যুপটা করার জন্য আমি মোমো পটের পাত্রটা ব্যবহার করেছি। এখানে 5 কাপ পরিমাণে জল আছে। মোমো পট ছাড়াও কিভাবে স্যুপটা তৈরি করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই হাড় এবং মাংসের টুকরোগুলো। 1/2 কাপ পরিমাণে গাজর, গাজরটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি 4টা টুকরো করে নিয়েছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজের টুকরো, 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদার বাটার বদলে কিন্তু আদা কুচি ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে পেঁয়াজ পাতার সাদা এবং সবুজ দুটো অংশই আছে। ধনে পাতা কুচি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে, তবে সম্পূর্ণটা এখন দেব না, খানিকটা দেব, বাদ বাকিটা গার্নিশিং এর জন্য ব্যবহার করব। অর্ধেকটা লেবুর টুকরো নিয়েছি, লেবুটাকে চিপে রসটা আমি দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি মাখন, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণ আমি বেশি দেব না, কারণ এরপরে আমি বিট লবণ ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণে। আর মাংস ম্যারিনেট করতেও কিন্তু আমরা লবণটা দিয়েছিলাম। গ্যাসের ছোট বার্নারে দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে সেখানে জল রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। স্টিমার ছাড়া আমি এইভাবেই করছি। এবার দুটো গ্যাসের ফ্লেম অন করে আমি হাই রেখে দুটোতেই আমি 1 বলক আসতে দেব। মোমোর পাত্রটাতে দেখুন বলক চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে কমিয়ে দেব। এর উপরে বসিয়ে দিলাম মোমো ট্রেটা। মোমোগুলোকে একটু সাদা তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি এখন। এবার ঢাকা দিয়ে এটাকে ভাপাবো 12 থেকে 15 মিনিট। অন্যদিকে দেখুন সসপ্যানটায় এখনো কিন্তু বলক আসেনি, তাই এটাকে আমি এখন ফুটতে দেব ফ্লেমটাকে হাই রেখে। সসপ্যানটায় এখন বলক চলে এসেছে, ফ্লেমটাকে লো করে দিলাম। এর মধ্যে বসিয়ে দিচ্ছি ঝাঁঝরিটা। খেয়াল রাখবেন ভাপটা যেন ঝাঁঝরির ফুটোগুলো দিয়ে বেরিয়ে না যায়।
একইভাবে মোমোগুলোকে আমি এটাতেও গ্রিস করে নিচ্ছি তেল দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। যারা মোমো স্টিমার ছাড়া মোমো তৈরি করবেন তারা এই সসপ্যান বা হাঁড়ি যেটার মধ্যে আপনারা জলটা দেবেন সেটার মধ্যে কিন্তু মোমোর স্যুপটাকে তৈরি করে নিতে পারবেন। 15 মিনিট হয়ে গেছে মোমো পটটা। এবার এটাকে খুলে ফেলছি। প্রথম ব্যাচের মোমোটা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচটা আমি বসিয়ে দিলাম। এবার একইভাবে আমি এটাকেও ভাপিয়ে নেব। ফ্লেম কিন্তু লো থাকবে এবং লো ফ্লেমে এই স্যুপটা কিন্তু তৈরি হবে। এইদিকে যেটাতে আমরা স্টিমার ছাড়া করেছিলাম সেটারও 15 মিনিট হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে অনায়াসে আপনারা পরিবেশন করতে পারবেন। মোমোটা ঠিকমতো ভাপানো হয়েছে কিনা তা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যখন দেখবেন মোমোটা স্বচ্ছ হয়ে ভেতরে পুরটা দেখা যাচ্ছে। মোমো পটের ওপর যেটা বসিয়েছিলাম দ্বিতীয় ব্যাচটা সেটাও হয়ে গেছে এবং স্যুপটাও কিন্তু তৈরি। এবার এটাকে আমি পরিবেশন করব। একটা বাটিতে আমি মোমোর স্যুপটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট্ট একটা লেবুর টুকরো নিয়েছি। লেবুর সামান্য একটু রস দিয়ে দিচ্ছি স্যুপটার ওপরে। 1 থেকে 2 পিঞ্চ বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এবার স্যুপটাকে গরম গরম চিকেন মোমোর সাথে পরিবেশন করুন। এখন আসবো মোমোর চাটনি প্রসঙ্গে। ভিডিওতে যে এক ধরনের চাটনি দিয়ে চিকেন মোমো আমি পরিবেশন করেছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এছাড়া আরও 2 ধরনের চাটনির রেসিপি অর্থাৎ মোট 3 ধরনের চাটনির রেসিপি খুব শীঘ্রই একে একে নিয়ে হাজির হব আমি। সবসময় চেষ্টা করবে মোমোর স্যুপটার ওপরেই যেন মোমোর ট্রেটা থাকে, তাহলে সেই মোমোটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় শুধু জল দিয়ে করার থেকে। তাহলে আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন এই আশা নিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।